নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো পিএম কিষাণ। নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আমি আজকে বলবো যে পিএম কিষাণের টাকা দেওয়ার কবে ডেট রয়েছে এবং স্ট্যাটাস কি ছিল, কি বর্তমানে দেখাচ্ছে এবং এবং কি প্রবলেম রয়েছে, আপনারা টাকা পাবেন কি না সেটার বিষয়েও বলে দেব। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। তো বন্ধুরা, পিএম কিষাণে আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু 3টে কিস্তিতে টাকা দেওয়া হয়, 2000 টাকা করে। তো 3 কিস্তিতে 6000 টাকা দেওয়া হয়। তো প্রত্যেকবারে যেভাবে দেওয়া হয় এবং আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করে দেয় যে অমুক ডেট আগে থেকে কিন্তু ঘোষণা করে দেয় এবং রিমোটের মাধ্যমে বোতাম টিপে কিন্তু সেটা মানে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। তো অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় বলতে, আপনি ধরো আজকেই অ্যালটমেন্ট হলো এবং আজকে একটা অনুষ্ঠানে গিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ধরো দিয়ে দিল, ছেড়ে দিল টাকাটা, কিন্তু আপনি যে আজকেই পেয়ে যাবেন তা কিন্তু নয়। এটা পেতে কিন্তু কিছুদিন সময় লাগে। তো আপনাদের যে স্টেট বাই স্টেট হতে একটু সময় লাগে। তো 5-7 দিন বা 10 দিন এরকম সময় লাগতে পারে। তো আমরা দেখে নিচ্ছি যে কবে দেয়া হবে ঘোষণা করেছিল। তো আমরা এখানে গুগলে গিয়ে পিএম কিষাণ ইভেন্ট বলে, মানে পিএম ইভেন্ট বলে লিখে সার্চ করব। তো সার্চ করলে দেখতে পাবো একটা ওয়েবসাইট বা একটা পেজ চলে আসবে। তো পিএম ইভেন্টের একটা সার্চ করলাম এবং পেজ চলে এসছে। তো আমি ক্লিক করব। প্রথমে যেটা রয়েছে তো সেটাতে আমি দেখতে পাবো যে এই যে দেখুন এইখানে দেখাবে, এই যে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত করোড় পিএম কিষাণ বেনিফিশিয়ারি। তো এটা বলেছে যে 24শে ফেব্রুয়ারি টাকাটা দেবে 2025-এ, মানে এই মাসের কিন্তু 24 তারিখে টাকা দেবে। কটায় না, দুপুর 2টো থেকে 3:30-এর মধ্যে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা রিমোট টিপে সেটা অ্যাকাউন্টে সবাই মানে উদ্বোধন করে দেবে। তো সেটা কোথা থেকে করবে না, বিহার থেকে। বিহারের একটা অনুষ্ঠানে গিয়ে কিন্তু এইরকম এটা করবেন। তো এটা কিন্তু পিএম ইভেন্টে এতদিন দেখাচ্ছিল এবং এখন কিন্তু আপডেট হয়ে গেছে। আপনার পিএম কিষাণের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপডেট হয়ে গেছে। তো আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন। এবং ইভেন্টে এখানেও রয়েছে, দেখতে পাচ্ছেন যে এত তারিখে দেবে এবং রেজিস্টার করতে বলছে। মানে এটা রেজিস্টার করলে আপনারা ওই অনুষ্ঠানে গিয়ে আপনাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি যে টাকাটা দেওয়ার যে অনুষ্ঠান হবে সেইখানে গিয়ে আপনি যেতে পারবেন। তো তার জন্য কিন্তু রেজিস্টার করতে বলছে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটেও আপনাদেরকে দেখে দিচ্ছি যে সেটা আপডেট হয়ে গেছে। তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো পিএম কিষাণ লিখে সার্চ করব। সার্চ করলে এরকম একটা প্রথমে পেজ আসবে, আমি এটাতে ক্লিক করব। করলে আমরা দেখতে পাবো একটা পপ আপ যে মেসেজগুলো আসে স্ক্রিনের মধ্যে, সেখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এখানেও বলে দেওয়া হয়েছে যে 24শে ফেব্রুয়ারি কিন্তু 2025-এ টাকাটা দিয়ে দেওয়া হবে এবং একটা স্ক্যানার দিয়ে দিয়েছে। তো এই স্ক্যানারের মাধ্যমে সেম প্রসেস, এই স্ক্যানারের মাধ্যমে রেজিস্টার করলে আপনারা সেই অনুষ্ঠানে গিয়ে উদ্বোধনে গিয়ে আপনাদের অ্যাকাউন্টে যে ডাইরেক্ট টাকা দেওয়া হবে সেটা কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন। এই কিউআর কোডে স্ক্যানারের মাধ্যমে রেজিস্টার করতে হবে। তো আমি এটা স্ক্রল করে দিচ্ছি। তো স্ক্রল করে দিয়েছি। এরপরে আপনারা দেখতে পাবেন এইখানে কিন্তু স্ট্যাটাসও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাল রেড কালারের লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এটা আগে কিন্তু আপডেট ছিল না, সেটা 2024-এর আপডেটটা ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন 24শে ফেব্রুয়ারি 2025-এর আপডেট চলে এসছে এবং 19তম, এটা কিন্তু 19তম কিস্তি। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দেরি করে এসছে পিএম কিষাণটা সম্মান নিধি, তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 19তম নয়, একটু কম হবে। তো এটা কিন্তু যে সব যে রাজ্যে প্রথমে যে স্টার্ট হয়েছে সেটার 19তম ইনস্টলমেন্ট। তো 19তম কিস্তি দেবে এটাই 2024-এ, মানে 2025-এর 24শে ফেব্রুয়ারিতে। ঠিক আছে। তো আপনারা টাকা পাবেন কি না, অনেক চ্যানেলে বলে দিচ্ছে যে টাকা পাবেন না বা কী ব্যাপার বৃত্তান্ত রয়েছে। তো দেখুন, আপনি যদি আগে টাকা পেয়েছিলেন তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। কেন আপনি পাবেন না? আপনার ইকেআইসি যদি হয়ে থাকে তাহলে আপনি আগে পেয়েছেন। আপনার ব্যাংকের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে তাহলে আপনি আগের বারেও পেয়েছেন। এখনও সেম প্রসেস যদি হয়ে থাকে, লিঙ্ক যদি না কেটে যায়, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন। তো তার জন্য আপনি চেকও করে নিতে পারেন। কীভাবে চেক করবেন? নাও ইউর স্ট্যাটাস, এইখানে গিয়ে ক্লিক করে কিন্তু আপনি চেক করতে পারেন।
বা কেআইসিটাও আদার্স যে কেআইসি বলে অপশান রয়েছে সেখানে গিয়েও করতে পারেন। তো এখানে রেজিস্টার নাম্বার দিতে হবে। তো আপনি যদি আপনার পিএম কিষানের যদি রেজিস্টার নাম্বার না জেনে থাকেন তাহলে নাও ইউর রেজিস্টার নাম্বার এইখানে ক্লিক করে কিন্তু আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে ক্যাপচার বসিয়ে ওটিপি পাঠিয়ে আপনার ডিটেলস নিয়ে আসতে পারেন। তো যেহেতু আমি এখানে রেজিস্টার নাম্বার জানি, তো সেহেতু আমি রেজিস্টার নাম্বার বসিয়ে ক্যাপচার বসিয়ে ওটিপি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি রেজিস্টার নাম্বার এবং ক্যাপচার বসিয়ে দিয়েছি, গেট ওটিপিতে ক্লিক করব এবং আমার ইনভ্যালিড ক্যাপচার দেখাচ্ছে, তো আমি সঠিক ক্যাপচার বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাবো এই ওটিপির অপশান কিন্তু চলে এসছে, এই ফোন নাম্বারে নিচে যে দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা কিন্তু চলে এসছে। আমি দেখে সেমভাবে বসিয়ে নিচ্ছি। তো আমি ওটিপি বসিয়ে নিয়েছি, এবারটা গো ডিটেলসে ক্লিক করলেই কিন্তু আমার ডিটেলস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ডিটেলস চলে এসছে এবং এখানে নিচে কিছু প্রবলেম রয়েছে কিনা, এই যে এলিজেবল স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আমার কিন্তু ইকেআইসি ঠিক রয়েছে এবং ল্যান্ড সেন্ডিং ইয়েস রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে সেটেলমেন্ট যেটা স্ট্যাটাস সেটাও ইয়েস রয়েছে, মানে সব কিছু আমার কিন্তু ঠিক রয়েছে। আর লাস্ট ইকেআইসি কবে করেছি সেটাও দেখিয়ে দিয়েছে। তো ভিউ অ্যাকাউন্ট ডিটেলসে গেলে অ্যাকাউন্ট ডিটেলস দেখাবে। তো এখানে যদি না আগে থেকে ব্যাঙ্ক সেন্ডিং যদি না থাকে কারোর, তারা কিন্তু এই নিচে ক্লিক করে আপনারা কিন্তু কোন ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে সেটা চেক করতে পারবেন এবং রয়েছে কিনা আধার কার্ডের সঙ্গে সেটাও চেক করতে পারবেন। এবং যদি না থাকে আপনারা ব্যাঙ্কে গিয়ে সেটা লিঙ্ক করাতে পারেন বা এনপিসিতে গিয়ে মানে ওয়েবসাইটে গিয়ে সেখানেও কিছু ব্যাঙ্কে লিঙ্ক হচ্ছে সেটাও করাতে পারেন এবং যদি করিয়ে দেন সেটা কিন্তু 15 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, সেটাও দিয়ে দিয়েছে। তো দেখা যাক এই তিনটা যাদের ঠিক আছে তারা তো অবশ্যই টাকা পাবেন। আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না। অনেকে বলছে যে কিছু করতে হবে, এটা না হলে হবে না, সেটা না হলে হবে না। আপনারা যদি টাকা আগের মাসে পেয়ে থাকেন, আগের মানে কিস্তিটা যদি পেয়ে থাকেন বা এইরকম যদি স্ট্যাটাস শো হয়, তাহলে আপনাদের কিচ্ছু করতে হবে না, টাকা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু এফটিও প্রসেসে দেখতে পাচ্ছেন ইয়েস দেখিয়ে দিয়েছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। এই অ্যাপ্রুভালটা চলে এলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে যাবে এবং সেটা কি কোথায় ঢুকবে, অ্যাকাউন্টে যেটা আধার যুক্ত রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। আগে কি হতো, যেই অ্যাকাউন্টটা দিয়ে রেখেছেন সাবমিট করে সেই অ্যাকাউন্টে ঢুকতো, কিন্তু এখন আপনার আধার কার্ডের সঙ্গে যেই অ্যাকাউন্টটা লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে, মানে যেটাকে ডিবিডি লিঙ্ক বলে। অনেক অ্যাকাউন্টের সঙ্গে তো আপনার আধার লিঙ্ক রয়েছে, কিন্তু যেটা ডিবিডি লিঙ্ক হয়েছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি মানে ডাইরেক্ট যে ব্যাঙ্কে যে টাকাটা ঢুকে আধার কার্ডে ছাড়লে সেইটাতে কিন্তু আপনার টাকাটা ঢুকবে। তো ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন যে 24 তারিখ 17তম কিস্তি কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি রয়েছেন উনি কিন্তু বোতাম টেপে অ্যাকাউন্টে টাকা ছাড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।